আমাদের সনাতন ধর্মে নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। তাদের মধ্যে এই শিবরাত্রি পালন করা এবং ব্রত থাকা, উপবাস করা এবং সারা রাত জেগে পুজো অর্চনা করা, এটা একটা অনন্য একটা কালচার বা অনুষ্ঠান। তবু মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে সত্যি কি এটা ধর্মীয় অনুষ্ঠান, না এর পেছনে রয়েছে কোনো বিজ্ঞানের প্রভাব? চলুন এই সনাতন ধর্মের সঙ্গে বিজ্ঞানের কি সংযোগ সূত্র আছে, আমরা যে পালন করছি বিভিন্ন ধরনের, সত্যি কি আমাদের উপকার হয়, তার এই রহস্য উদ্ঘাটন আজই এই ভিডিওতে থাকছে। দেখুন, এই মহাশিবরাত্রি হয় কৃষ্ণপক্ষের চতুর্দশীতে, ঠিক অমাবস্যার আগের রাত্রে। এই সময় সূর্য, চাঁদ এবং পৃথিবীর অবস্থান এমন ভাবে থাকে চাঁদের আলো পৌঁছায় না। আবার যেখানে চাঁদ পৃথিবীর জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে, আবার ওই চাঁদ কিন্তু সমুদ্রের জলকে আকর্ষণ করতে শুরু করে। তাহলে এখানে একটা প্রশ্ন লুকিয়ে রয়েছে যে মানব দেহে 60 থেকে 70% হচ্ছে যদি পানীয় হয় বা জল হয়, তাহলেও কি সত্যি প্রভাব পড়ে এই চাঁদের আকর্ষণে? হ্যাঁ, যদিও বিজ্ঞান সরাসরি ভাবে এই আধ্যাত্মিক শক্তিকে প্রমাণ করতে পারেনি, তবুও এখানে বিজ্ঞান সার্কেডিয়াম রিদিম এবং সার্কেলুলার রিদিমকে প্রমাণ করতে পেরেছে। আসলে সূর্য এবং চন্দ্রের যে চক্রের একটা ভিত্তিক জৈবিক ছন্দ রয়েছে, সেটাকে প্রমাণ করতে পেরেছে। আবার গবেষণায় দেখা গেছে যে অমাবস্যা এবং পূর্ণিমাতে মানুষের ঘুমের একটু পরিবর্তন হয়। বিশেষ করে যদি অমাবস্যার ঠিক আগের রাতে এমন সময় হয়, তাহলে শরীর এবং মনকে জৈবিক দিক থেকে একটু পার্থক্য করে। আবার মহাশিবরাত্রির মূল কেন্দ্রবিন্দু হলো ধ্যান। আপনি কি জানেন ধ্যান করলে আমাদের মস্তিষ্কের মধ্যে কি ঘটে? চলুন বিজ্ঞানের সহযোগিতায় বলি। এমআরআই ও ইজিজি গবেষণায় দেখা গেছে অ্যামিগডালা অর্থাৎ ভয় কেন্দ্র কিন্তু কমতে থাকে, প্রিফ্রন্টাল কর্টেক্স বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে থাকে, ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় হতে থাকে অর্থাৎ অহংবোধ কমতে থাকে। আবার কেউ যদি গভীর ধ্যান করে, তাহলে ব্রেনের মধ্যে থাকা আলফা ও থিটার যে ওয়েভ, সেটা হচ্ছে বাড়তে থাকে, কর্টিসল কমে এবং সেরোটোনিন বাড়তে থাকে। আর এই অবস্থাকে বলা হয় অল্টার স্টেট অফ কনসিয়াসনেস। আবার এখানে প্রশ্ন হচ্ছে সারা রাত তাহলে জেগে থাকে কেন? জানেন, সারা রাত জেগে থাকলে যেটা হয়, রাতে মেলাটোনিন নিঃসরণ হয়। আর এই হরমোন শুধুমাত্র ঘুমের নয়, চেতনার পরিবর্তনে একটা বিশেষ ভূমিকা পালন করে। ধ্যান, মেলাটোনিন আর নীরবতা, এই তিনটে মিলেই তৈরি করে গভীর অন্তর্জ্ঞান। আবার মহাশিবরাত্রির অন্যতম আচার হচ্ছে উপবাস করা। আপনি কি জানেন উপবাস করলে কি হয়? কেউ যদি 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকে, তার শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রা কমতে থাকে, সেখানে শরীরের মধ্যে ফ্যাট ভাঙতে শুরু করে এবং কেটোসিস শুরু হয়। আবার 24 ঘন্টা বা তার বেশি কেউ যদি না খেয়ে থাকে, তাহলে তার মধ্যে অটোফেজি শুরু হয়, অর্থাৎ কোষ নিজেকে পরিষ্কার করতে শুরু করে। 2016 সালে অসিনোরি অসুমি এই প্রক্রিয়াটির জন্য নোবেল পুরস্কার পান। কোষের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে কোষ নিজেই সরিয়ে ফেলে, বার্ধক্য কমায়, ইমিউনি সিস্টেম বজায় রাখে। এই ঋতু পরিবর্তনের জন্য এই ডিটক্সিফিকেশনটা শরীরের জন্য যথেষ্ট উপকারী। আবার যোগশাস্ত্রে বলা হয়েছে ঠিক এই রাতে আমাদের যে শক্তি স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী হয়। তাই বিজ্ঞানী ভাষায় বলা যায় মেরুদণ্ডে রয়েছে স্পাইনাল কর্ড, যা পুরো স্নায়ুতন্ত্রের একটা প্রধান পথ। সোজা হয়ে বসলে স্নায়ুর সংকেত প্রবাহটা উন্নত হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, শ্বাস নিয়ন্ত্রিত হয়। আবার গভীর শ্বাস নিলে ভেগাস নার্ভ সক্রিয় হয়, আর এই ভেগাস নার্ভ সক্রিয় হলে হার্ট রেট কমে, মানসিক চাপ কমে, প্রদাহ কমে। এবার আসে যাক ওম মন্ত্রে। এই ওম উচ্চারণ শুধুমাত্র একটা শব্দ নয়, এটা একটা কম্পন, আর কম্পন মানেই হচ্ছে শক্তি। আর ওম উচ্চারণে শরীরের মধ্যে দীর্ঘ একটি কম্পন তৈরি হয়, যা বক্ষগহ্বর ও করোটির মধ্যে একটি প্রতিধ্বনিত হতে শুরু করে। আর এই কম্পন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে সক্রিয় করে আর শরীরকে রিল্যাক্স মোডে নিয়ে যায়, যেখানে একাগ্রতা বাড়ে। আর ধীরে ধীরে ছন্দে ছন্দে ওম জপ করলে হার্ট এবং ব্রেনের মধ্যে একটা সিনক্রোনাইজেশন তৈরি হয়, যেটা মানুষকে কোনো বিষয়ের উপর একাগ্র হতে সহযোগিতা করে। এবার আসা যাক নটরাজের তাণ্ডব নৃত্য, যেটা মহাদেব শিবের একটা অন্য রূপ। এই নটরাজের তাণ্ডব নৃত্য মানেই হচ্ছে সৃষ্টি, স্থিতি আর সংহার, অর্থাৎ যেখানে সৃষ্টি হয়েছে সেখানে একটি স্থিতি থাকবে, আবার ধ্বংস থাকছে। আধুনিক পদার্থ বিজ্ঞান বলছে পরমাণু স্তরে সবকিছুই একটা কম্পনশীল একটা শক্তি। কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী সমস্ত মহাবিশ্ব এই শক্তির ক্ষেত্রই হচ্ছে তরঙ্গ। শিবের নৃত্য হচ্ছে সেই চিরন্তন শক্তির একটি প্রতীক। আবার মহাশিবরাত্রি হয় ঠিক শীতের শেষের দিকে, আর এই সময় শরীরের মধ্যে মেটাবলিজম ধীর হয়, শরীর ভার হয়ে যায় এবং শরীরের মধ্যে রোগের আক্রমণ ঝুঁকি থাকে। তাই উপবাস ও ধ্যান এই দুটিই হচ্ছে শরীর এবং মনকে বসন্তের জন্য প্রস্তুত করে। মহাশিবরাত্রি শুধুমাত্র একটা
ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সমন্বয়। জ্যোতিষবিজ্ঞান, নিউরোসায়েন্স, কোষ বিজ্ঞান, যোগ বিজ্ঞান, কোয়ান্টাম দর্শন, ঋতুবিজ্ঞান এই রাত আমাদের শেখায় শরীরকে শুদ্ধ করা, মনকে শুদ্ধ করা, চেতনাকে বৃদ্ধি করা এবং মহাবিশ্বের ছন্দের সাথে নিজেকে যুক্ত করা। এই মহাশিবরাত্রি সম্পর্কে আপনাদের যদি বৈজ্ঞানিক ধারণা জানা থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।